আসানসোলের যে বার্নপুর এলাকার যে বাড়ি সৈয়দ ইমতিয়াজ আহমেদ প্রবীর আবার ক্যামেরা পার্সন দেখাচ্ছে তোমাকে সেই প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ির সামনে এখনো পর্যন্ত সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। যেমনটা আমরা দেখেছিলাম তোমাকে গতকালও যেরকম বলছিলাম যে গতকাল সকাল 6টার সময় আয়কর দপ্তরের আধিকারিকরা এই বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে এবং কালকে সারাদিন চলেছে, আজকেও সকাল থেকে সারাদিন চলছে। অতএব এখনও অবধি 36 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এই তল্লাশি অভিযান। যেটা তোমাকে বলছিলাম, যেমনটা তুমিও বলছিলে যে ছাট লোহার কারবারি এই সৈয়দ ইমতিয়াজ আহমেদ এবং সেখানে কর ফাঁকি, সেখানে আয় বহির্ভূত সম্পত্তি, এই সমস্ত অভিযোগেই মূলত তল্লাশি অভিযান শুরু করে। এবং আমরা গতকাল যেমন দেখেছি দিনভর তল্লাশি হয়েছে আসানসোলের আরও এক জায়গায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলী তার বাড়িতে, এবং এই যে সৈয়দ ইমতিয়াজ আহমেদ তার যে চার্টার অ্যাকাউন্টেন্ট রয়েছে তার বাড়িতে হয়েছে। এরকম একাধিক জায়গায় গতকাল দিনভর তল্লাশি হয়েছে, কিন্তু এখানে কিন্তু আজকেও চলছে। সকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে বিভিন্ন দরজায় দরজায় এবং ভেতরে কিন্তু তল্লাশি চলছে। এবং সৈয়দ ইমতিয়াজ আহমেদ যিনি ব্যবসায়ী তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই প্রক্রিয়া, তার কাছ থেকে প্রচুর কাগজপত্র নথি ইত্যাদি যেরকম পাওয়া গেছে সেই সমস্ত নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং সমস্ত কিছু হিসেবপত্র মিলিয়ে দেখা হচ্ছে। গতকাল থেকে সেই অভিযান এখনও অবধি 36 ঘন্টা পরেও কিন্তু অব্যাহত একই রকমভাবে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ বুঝতে পারছেন যে গতকাল প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে 18 ঘন্টা এবং সৈয়দ ইমতিয়াজের বাড়িতে প্রায় 36 ঘন্টারও বেশি সময় হয়ে গেল টানা আইটি রেড সমানভাবে চলছে। লোহা পাচারের ক্ষেত্রে যেমন আয়করের তরফে অভিযান চলছে, তেমনি কয়লা পাচারের ক্ষেত্রে একযোগে 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আমি প্রকাশ সিনহার কাছে যাব। প্রকাশ, এইটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ যে একেবারে সেন্ট্রাল এজেন্সি সিআইএসএফ একেবারে মাইন পাহারা দেওয়ার দায়িত্ব যাদের কাছে, তাদের বিরুদ্ধে অভিযোগ মানি হ্যান্ডলারের ভূমিকা পালন করা। ঠিক কী অভিযোগের ভিত্তিতে একযোগে এই 12টি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং এখনো পর্যন্ত সম্ভবত 9-10 ঘন্টা হয়ে গেল, কি কি পেল সিবিআই? দেখো শুভজিৎ, গতকাল যে সময় আয়কর দপ্তরের আধিকারিকরা আসানসোলে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সেই সময় নিজাম প্যালেসে বসে সিবিআই এর গোয়েন্দারা ব্লুপ্রিন্ট তৈরি করছিলেন আজকের তল্লাশি অভিযানে এবং সেই ব্লুপ্রিন্ট মোতাবেক আজকে ভোর থেকেই সিবিআই এর গোয়েন্দারা একযোগে 12টি জায়গায় পৌঁছে গেছেন। এবং যে কথা তুমি বলছো, সিআইএসএফ এর একজন রিটায়ার্ড কনস্টেবল তার বাড়িতে, তার মালদার বাড়িতে, তার কলকাতার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। এমনকি তুমি জানো, যেটা আগেই আমরা সিবিআই সূত্রের কথা জানতে পেরেছি, একজন এর আগে আমরা দেখেছি সিআইএসএফ এর জওয়ান, এসিএল এর একজন আধিকারিক, দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। এবার যেটা সিবিআই সূত্রের খবর, যাদের উপরে পাহারা দেওয়ার রেসপন্সিবিলিটি রয়েছে, যাদের কাজ সেখানে নজরদারি চালানো, তাদের কাছেই কিন্তু কোটি কোটি টাকা পৌঁছে গেছে। কে পৌঁছে দিয়েছে? এই রিটায়ার্ড কনস্টেবল, অভিযোগ সিবিআই এর, তার হাত ধরেই কিন্তু টাকা একাধিক জায়গায় একাধিক সিআইএসএফ এর আধিকারিকদের কাছে পৌঁছে গেছে এবং তারা দিনের পর দিন কিন্তু বছরের পর বছর চোখ বন্ধ করে এই অবৈধভাবে যে কয়লা বার করে পাচার করার অভিযোগ সেটা হতে দিয়েছে। এমনকি আজকের যে সকাল থেকে তল্লাশি অভিযান চলছে কলকাতা, মালদা, দুর্গাপুর, আসানসোলের 12টি জায়গায়, প্রত্যেকটি জায়গায় কিন্তু হ্যান্ডলার, মানি হ্যান্ডলার, যারা কিন্তু অনুপ মাঝি উর্ফে লালা এবং রত্নেশ বর্মা, তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রোটেকশন মানি হিসেবে যে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে দিত এবং তদন্ত করতে গিয়ে যাদের নাম উঠে এসছে, সাক্ষীদের বয়ানে যাদের নাম উঠে এসছে, তাদের বাড়িতে পৌঁছে গেছেন সিবিআই এর গোয়েন্দারা এবং তাদের কাছ থেকে মূলত তারা জানতে চাইছেন যে কাদের কাছে কত টাকা তারা পৌঁছে দিয়েছিলেন, কত অঙ্কের টাকা পৌঁছে দিয়েছিলেন এবং প্রোটেকশন মানি কারা নিয়েছিলেন।